গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে 6টা বাজতে 10। আমি 5টার সময় ঘুম থেকে উঠে পাপানের জন্য টিফিন রেডি করে পাপানকে ডাকছি। ওর গাড়ি 6টা 20-তে আমাদের বাস স্ট্যান্ডে আসে। দেখো, ছেলে একবার এদিকে নড়ছে, একবার ওদিকে নড়ছে। এরপর উঠে ওকে রেডি করানো, খাওয়ানো, এমনকি স্নান করা, সব কিছুই বাকি। এই যে উঠে এবারে ব্রাশ করে নিচ্ছে। এবারে আমাকে সেই একদম যুদ্ধের মতো করে ওকে তাড়াতাড়ি করে রেডি করাতে হয়। সকালবেলা এত কম সময় থাকে ওকে রেডি করানোর জন্য। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়। চলো, এবার ব্রাশ হয়ে গেছে, এবার ওকে ড্রেস করিয়ে নিই। এই যে আজ ওর পিটি আছে স্কুলে, তাই জন্য এই ধরনের ড্রেস, পিটি ড্রেস পরে যেতে হয়। দেখতে পাচ্ছ কতটুকু কাপে ও দুধ খাচ্ছে, তাও আবার খাইয়ে দিতে হচ্ছে। বেশি খেলে বাসে যেতে বমি হয়, তাই জন্য ওইটুকু কাপে। অন্যদিন তবুও একটু বেশি খায়, আজকে আবার খাবার মনই ছিল না বাবুর। চলো ফটাফট খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার ও যাচ্ছে স্কুলের জন্য। ওই যে ওর পাপা বাইরে বাইক অলরেডি বার করে নিয়েছে, ওর পাপাই সকালবেলা ওকে ছেড়ে দিয়ে আসে। এই যে পাপানকে বাই করে দিলাম আমি। এবার ঘরের কাজে আমাকে গিয়ে আবার লেগে পড়তে হবে। প্রত্যেকদিন নিত্যদিনের কাজ তো তোমরা জানোই, সকালবেলাতে উঠেই ঘর টর সমস্ত কিছু ঝাড় দেওয়া। আর বন্ধুরা, তার সাথে ঘর ঝাড়তে দিতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমাদের আমার ক্যান লাইফস্টাইলের ব্লগগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আর ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সাপোর্ট তো চাই, একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো চাই নাকি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোবো কী করে? তাই প্লিজ প্লিজ আমার ব্লগগুলো একটু শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার সাবস্ক্রিপশনগুলো তো তোমরাই পারবে বাড়াতে, একটু সাপোর্ট করো প্লিজ। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল। এবার আমি ঘর মুছে নেব। আর এই ঘরের চাদরটা ভাবছি আজকে চেঞ্জ করে দিলাম। এই যে এবার আমাকে ঘরগুলো মুছে নিতে হবে তাড়াতাড়ি করে। এতটা জায়গা ঝাড় দিতে দিতে, এবং প্রত্যেক দিন আমাদের এখানে এত ডাস্ট হয় না, প্রত্যেক দিনই ডাস্ট। মানে তুমি একদিন যদি ঘর কারুর না মোছা হয় তাহলে কিন্তু একদম মাথা খারাপ হয়ে যাবে। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এই যে এই ঘরের চাদরটা আমি একটু পরিষ্কার করে ঝেড়ে আরেকবার পেতে দিলাম, আর তার সঙ্গে এই বালিশের কভারগুলো নতুন কভার পরিয়ে দিলাম। এই যে সব রেখে দিলাম। এবার আমি একটু ঘরটা মুছে নিই। সকাল সকাল দেখবে ঘর দুয়ার পরিষ্কার না করলে কিন্তু একদম ভালো লাগে না।
আর এই সব কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। আর এখন যা গরম পড়েছে, এই ঘর পরিষ্কার করার পর প্রচণ্ড ঘেমে যেতে হয়। চলো, ঘরটার মোছা হয়ে গেছে, এবার আমি স্নানে যাই। এই যে স্নান সেরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড অলরেডি অফিসে চলে গেছে, ও যাবার আগে পুজো করে দিয়ে গেছে। এই দেখো, আজকে রান্না হবে ছোলার ডাল দিয়ে আলু পেঁপে দিয়ে তরকারি। এর জন্য আমি তেলে 5 ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুন আদা বাটা দিলেও হয়, কিন্তু সেক্ষেত্রে তরকারিটা আরও বেশি গাঢ় হয়ে যায়, খেতে আমাদের অতটা ভালো লাগে না। এই যে নুন হলুদ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, আর সঙ্গে এই কয়েক পিস টমেটো কুচি দিয়ে দিলাম। দেখো, এটা একটু নরম হয়ে এলে এতে এবার আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। এই যে দেখো, পেঁপে আর আলুটা আমি হালকা একটুখানি সেদ্ধ করে নিয়েছি। একটু ভাপিয়ে জল ফেলে দিতে হয়, না হলে পেঁপের একটা কেমন স্মেল ছাড়ে, আমাদের ওটা ভালো লাগে না। ওটাকে ভালো করে কষে নিয়ে, আর এই যে ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, একটু ভিজিয়ে তারপর সেটাকে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। এই দেখো, ওটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আর হ্যাঁ, তার সঙ্গে একটু গরম মশলা তো দিতেই হবে। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই যে জল দিয়ে দিলাম। এর সঙ্গে নামাবার আগে একটু ঘি দিলেও চলে, কিন্তু আমি আবার ঘি পছন্দ করি না খুব একটা। এই দেখো রেডি। এবার আবার কড়াইয়ে তেল দিলাম। এর সঙ্গে হবে একটু ডিমের পোস্ত, যেমন রুই পোস্ত তোমরা খাও সেরকমই আজকে এগ দিয়ে পোস্ত করব। এর জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা এই যে নুন হলুদ মাখিয়ে ডিমের গায়ে কয়েকটা চিড়ে চিড়ে নিয়েছি যাতে নুনটা ঢুকে যায়। এটাকে এবারে ভেজে নিচ্ছি। যদিও রুই পোস্ত খেতেই বেশি ভালো লাগে, আমার মা মাছ খায় না, তাই জন্যই আমি আজকে ডিম দিয়ে পোস্ত করে মাকে খাওয়াবো। তেলে দিয়ে দিলাম হালকা একটু কালো জিরে আর পেঁয়াজ টমেটো। এই যে নুন দিয়ে দিলাম, আর কিছুই যাবে না। এবারে আমি এক সাইডে পোস্তটা বেটে নিচ্ছি। এই দেখো, এটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা হালকা করে ফুটে এলেই রেডি হয়ে যাবে প্রিপারেশন। এই দেখো, আর করে নিয়েছি লালতে শাক। আর এই যে এটা তো তোমরা দেখলেই। এবার সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলেই আজকের মতো এই রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। দিনের বেলাটা তো হলো। আর রান্নাঘরে রান্না করার পর ভালো করে গ্যাস পরিষ্কার এবং এই সমস্ত জায়গাটা পরিষ্কার না করলে দেখবে একদম ভালো লাগে না। আর আমার মনে হয় এটাই বোধহয় সুগৃহিণীর পরিচয়, যদিও আমি জানি না আমি কতটা সুগৃহিণী। এই যে এবার বাজছে এখন 2:45, আমি পাপানকে আনতে যাচ্ছি। ভীষণ রোদ গো, ভীষণ গরম পড়েছে। ওই দেখো ছেলেটা নেমে গেল বাস থেকে, ওই যে আসছেন উনি। কাল রামনবমীর ছুটি দিয়েছে হঠাৎ করে জানতে পারলাম, যদিও নোটিশে কিছু ছিল না, হঠাৎই আজকে নোটিশ দিয়েছে। সেই জন্য উনি ভীষণ খুশি, যদিও খুব ক্লান্ত, তাহলেও কিন্তু মুখে একটা খুশির আমেজ। কালকে স্কুল যেতে হবে না, সকাল সকালে উঠতে হবে না, একদিন ছুটি পেয়ে গেছে। দেখেছো হাসিটি দেখো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।